শ্রীগর্ভসংহিতা গোলকখণ্ডম ত্রয়োদশ অধ্যায়। নারদ বলিলেন, একদা নন্দ বসুদেবের কুশল জানিবার জন্য এবং তাহাকে পুত্র জন্ম সংবাদ বিজ্ঞাপন ও রাজাকে কর দানার্থ মথুরায় গমন করিলেন। এই সময় কংস প্রেরিতা দুষ্ট বাল ঘাতিনী পুতনা ভীমরব করিতে করিতে গ্রাম মধ্যে গৃহে গৃহে বিচরণ করিতেছিল। অনন্তর সে ষোড়শ বর্ষিয়া যুবতীর ন্যায় সুন্দর দিব্য দেহ ধারণ করিয়া গোপ গোপী সমাকুল গোকুলে আগমন করিল। তাহার তৎকালিক মনোহর রূপ যেন ইন্দ্রাণী, রানী, বাণী, রমা, রম্বা ও রতিকেও অতিক্রম করিয়াছিল। সুতরাং দেবগণ ও গোপিকারা কেহই তাহাকে বাধা প্রদান করিলেন না। পয়োদর সবিতা পিতনা বিষণা পুতনা রোহিণী ও যশোদাকে চকিত করত লালন ছলে নবকুমার কৃষ্ণকে করে লইয়া কালকূট লিপ্ত তদীয় স্তন তাহার মুখে অর্পণ করিল। রসাবিষ্ট হরি তাহার প্রাণের সহিত তদীয় কটুদুগ্ধ পান করিলেন। তখন পীড়িত স্তনা পুতনা ছাড় ছাড় বলিতে বলিতে প্রধাবিত হইল এবং মায়া পরিত্যাগ করিয়া প্রকৃত দেহ ধারণ করত কৃষ্ণ সহ বাহিরে আসিয়া পড়িল। তাহার নয়ন স্থলিত ও গাত্র শ্বেতবর্ণ হইল। সে ভূতলে পতিত হইয়া রোদন করিতে লাগিল। তাহার রোদন শব্দে সপ্তলোক ও সপ্ত পাতাল সহ ব্রহ্মাণ্ড প্রতিধ্বনিত হইল। সপ্তদ্বীপ সহ বসুতা বিচলিত হইলেন। হে নিপবর, সে ব্যাপার বড়ই বিস্ময়কর। তাহার পতন কালে ৬০০ ক্রোশ স্থান ব্যাপী ধীর দীর্ঘ তরু সকল তদীয় পৃষ্ঠতলে পতিত ও তাহার বজ্রতুল্য সুদেরু দেহাগাতে চূর্ণিত হইল। গোপগণ তখন তাহার ঘোর মহাদেহ দর্শন করিয়া বলিতে লাগিল, ইহার হস্তস্থিত বালক কখন জীবিত নাই। শিশু কৃষ্ণ কিন্তু ঈষৎ হাস্য সহকারে তাহার বুকের উপর আনন্দে ক্রীড়া করিতে করিতে দুগ্ধ পান করিয়া জিম্বন করিতে লাগিলেন। বিস্মিত ব্রজরমণীগণ কৃষ্ণকে তথাপিত দর্শন করিয়া গ্রহণ করিলেন। যশোদা তাহাকে গ্রহণ করত রোহিণীর করে স্থাপিত করিয়া যথাবিধি তাহা রক্ষা বিধান করিতে লাগিলেন। যমুনার পুত মৃত্তিকা ও জলে তাহার দেহ অভিষিক্ত করিয়া তদীয় মস্তক পরি গোপুচ্ছ ভ্রমণ করাইলেন। গোমূত্র ও গোময়ে তাহাকে স্নান করাইয়া বক্ষমান রক্ষা বাক্য বলিতে লাগিলেন। গোপীগণ বলিলেন, শ্রীকৃষ্ণ তোমার সমস্ত মস্তক রক্ষা করুন। গোপীগণ বলিলেন, শ্রীকৃষ্ণ তোমার মস্তক রক্ষা করুন। বকুণ্ঠ তোমার কণ্ঠ, শ্বেতদীপপতি কর্ণদয়, যজ্ঞরূপ ধারী নাসিকা, নরসিংহ নেত্র যুগল, দশরথ তোমার রাম রসনা এবং নরনারায়ণ ঋষি তোমার অধরষ্ট রক্ষা করুন। সাক্ষাৎ হরির অংশ সনকাদি তোমার কপলদয় রক্ষা করুন এবং শ্বেত বরাহ তোমার ললাট ও দেবশ্রী নারদ তোমার ভ্রুযুগল রক্ষা করুন। কপিল তোমার চিবুক রক্ষা করুন। দত্তাত্রেয় তোমার বক্ষ রক্ষা করুন। ঋষভ তোমার স্কন্দদয় রক্ষা করুন। মৎস্যরূপী হরি তোমার করদয় রক্ষা করুন। প্রভূত পরাক্রম পৃথু সতত তোমার ভুজ যুগল রক্ষা করুন। কুর্ম তোমার কুক্ষি রক্ষা করুন। ধনন্তরী তোমার নাভি রক্ষা করুন। মোহিনী তোমার গুজ্জ দেশ এবং বামন তোমার কোটি রক্ষা করুন। পরশুরাম তোমার পৃষ্ঠ, বাদরায়ণ উরু, বলরাম জানুদয় ও বুদ্ধ তোমার জঙ্গাদয় রক্ষা করুন। ধর্মপতি প্রভু কল্কি তোমার পাদদয় ও মনজ্ঞ গুল্ফ রক্ষা করুন। এই সর্বরক্ষা করে দিব্য পরম শ্রীকৃষ্ণ কবচ ভগবান প্রথমে নাভি পঙ্কজ জাত ব্রহ্মাকে প্রদান করিয়াছিলেন। তারপর ব্রহ্মা শঙ্করকে এবং শঙ্কর দুর্বাসাকে প্রদান করেন। তৎপর মহিষী দুর্বাসা নন্দ মন্দিরে এই কবচ যশোদাকে দিয়েছিলেন। গোপীগণ সহ যশোমতী এই কবচ দ্বারা শ্রীকৃষ্ণের রক্ষা বিধান করিয়া তাহাকে স্তন পান করাইলেন এবং বিপ্রগণকে বহু দান করিলেন। তখন নন্দাদি গোপগণ
মথুরা হইতে আগমন করিলেন এবং সকলেই সে ঘোর রূপা পুতনাকে দেখিয়া ভয়ে বিহ্বল হইয়া গেলেন। গোপগণ কুঠার দ্বারা তাহার দেহ খণ্ড খণ্ড করিয়া যমুনা তীরে অনেক চিতা রচনা করিত তাহাকে দাহ করিলেন। এলা লবঙ্গ শ্রীকণ্ড তগর ও গুরু প্রভৃতি সুগন্ধ কাষ্ঠে তাহার দেহ দাহ হওয়ায় তদীয় দেহ হইতে পবিত্র ধূম উঠিত হইলেন। পতিত পাবন হরি পুতনাকে মোক্ষ গতি প্রদান করিলেন। ওহো, এতাদি শ্রীকৃষ্ণ ব্যতীত এই ধরাধামে আমরা কাহার আশ্রয় গ্রহণ করিব? ভুলাস্য বলিলেন, এই বালঘাতিনী পুতনা রাক্ষসী কে? ইহার পূর্ব বৃত্তান্ত কি? এই বিশ্বস্তনী দুষ্ট ভাবা কেমন করিয়া মোক্ষ প্রাপ্ত হইল? নারদ বলিলেন, বলিকন্যা রত্নমালা বলিযজ্ঞে বামনের রূপ দর্শন করিয়া তাহার প্রতি পুত্র স্নেহ করিয়াছিলেন এবং মনে মনে বলিয়াছিলেন, যদি আমার এইরূপ একটি বালক জন্মে আর যদি সেই সুশী স্মিত বালককে স্তন্যপান করাইতে পারি, তবে তখন আমার মন প্রসন্ন হইবে। বামন রূপী হরিও পরম ভক্ত বলিকন্যাকে মনে মনে বরদান করিলেন, তোমার মনোরথ পূর্ণ হোক। দাপরান্তে সে বলিকন্যা পুতনা নামে বিখ্যাত হইয়া শ্রীকৃষ্ণের স্পর্শে পূর্ণ মনোরথ হইয়াছিল। যে মানব পরাৎপর ভগবান শ্রীকৃষ্ণের এই পুতনা মুক্তি বৃত্তান্ত শ্রবণ করে তাহার প্রেমযুক্তা ভক্তি লাভ হয়। হে মতিলেন্দ্র, তাহার ত্রিবর্গ সিদ্ধি সম্বন্ধে আর বক্তব্য কি আছে? গোলকখণ্ডে 13 অধ্যায় সমাপ্ত।